ধন্যবাদ জানিয়ে শুরু করব আমার কবিতা। প্রথম আমার নিবেদন রবি ঠাকুর, রবি ঠাকুরের রথযাত্রা। আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দির মসজিদ যেখানেই চাই না কেন, যদি ঠিকভাবে ভগবানকে ডাকতে পারি তো ভগবান ঘরে এসেই ধরা দেন। এরকমই একটি কবিতা। রথযাত্রার দিন কাছে, রানী রাজাকে বলল, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূর পঙ্খী যায় সারি সারি, আর সারি সারি দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি করিয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আর? সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা মন্ত্রীকে ডেকে বললে, ওকে সঙ্গে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছালো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বলল, ভয় কিরে তোর? রাজার সাথে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বলল, তাহলে তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? দুঃখী বলল, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, কই রে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বলল, কেন বলতো? দুঃখী বলল, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বলল, ওই রে সে রথ। দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। ধন্যবাদ।